যে শ্রমিকদের বেতন এবং বোনাস, হ্যাঁ শ্রমিকদের এটা প্র্যাকটিসটা বলি, ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বলি, শ্রমিকদের বেতন এবং বোনাস ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হচ্ছে যে কোনো একটা, এটা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হয় যে বেতন হয়তো তার আগে নিবে অথবা বোনাসটা আগে নিবে। এটা আজকে মাসের 16 তারিখ, আমি বলি যে আমি শেষ করি পুরোটা, ধর বেতনটা 9 তারিখের ভিতরে দিয়ে দেওয়ার, 7 কর্মদিবসের 8 থেকে 9 তারিখের ভিতরে দিয়ে দেয়। সো নর্মালি যেটা হয় বোনাসটা এটা শ্রমিকদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, এটা যেদিন লাস্ট ওয়ার্কিং ডে থাকে সেদিন বোনাসটা দেওয়া হয়। কারণটাও বলি, এটা আপনি বলতে পারেন যে সরকারের অর্ডার আমরা মানছি না, সেটাও সেই অভিযুক্ত করতে পারেন, কিন্তু আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলতে পছন্দ করি। প্র্যাকটিক্যালিটি হচ্ছে যে আপনি শ্রমিকদের ভিতরে এক ধরনের প্রবণতা আছে যে আপনি লাস্ট পেমেন্টে তার যখন আর পাওনা থাকে না তখন তাদের মানে দ্রুত মানে কাজ না করে চলে যাওয়ার একটা প্রবণতা আছে। ব্যাপারটা এরকম, ধরেন লাস্ট ওয়ার্কিং ডে অফিসিয়ালি মানে গার্মেন্টসের লাস্ট ওয়ার্কিং ডে পরশুদিন, আগামী পরশুদিন হচ্ছে লাস্ট ওয়ার্কিং ডে। এরপর থেকে আমার জানার মতো সব কারখানা বন্ধ হয়ে যাবে, আমারটা সহ। তো পরশুদিন যেটা হবে, পরশুদিন আসলে প্র্যাকটিক্যালি কোনো কাজ হবে না ফ্যাক্টরিতে। ওরা আসবে মানে অনেকটা ঈদের ড্রেস না হলেও নতুন নতুন ড্রেস পরে আসবে, ঘন্টাখানে কেউ কাজ করে কেউ করে না, চলে যায়। এটাও একটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস যে লাস্ট দিনে কাজ হবে না। এবং ওই দিনই তাদের টাকাটা দিয়ে দেওয়া হয়। এমন যদি হয় যে গতকালকে মানে বেতন বোনাস সব পরিশোধ করে দেওয়া হয়েছে, তাহলে অর্ধেক কারখানাতে আজকে গিয়ে আপনি কোনো শ্রমিক পেতেন না, অথবা অর্ধেক শ্রমিক থাকতো না, কারণ তার আসলে আর চাহিদা নাই। তো এইটা একটা মানে আমি খুবই বাস্তব একটা বললাম, আপনি হয়তো বলতে পারেন আমরা আইন মানছি না, লাবলা অনেক কিছু বলতে পারেন। তো এই কারণে ওই সংখ্যাটা এরকম অস্বাভাবিক বেশি মনে হতে পারে, যে হয়তো অনেকে গিয়ে বলছে তুমি কি বোনাস পাইছো না, আমি তো পাইনি বোনাস, কিন্তু ও জানে যে বোনাসটা আসলে কবে পাবে। এটা কিন্তু শ্রমিকদের সঙ্গে প্রত্যেকটা ফ্যাক্টরিতেই হয় ট্রেড ইউনিয়ন আছে, আর না হলে একটা পার্টিসিপেটরি কমিটি আছে। হ্যাঁ, ওই কমিটির সঙ্গে বৈঠক করে কিন্তু এটা নির্ধারণ করা হয় যে বেতন বোনাস। কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতন দেয়নি 32% কারখানা। এইটা আমি ঠিক নিশ্চিত না, সংখ্যাটা এত, দু একটা কারখানা থাকতেই পারে। রিপোর্ট এসেছে আজকে, আমি এখন রিপোর্টের আমি এটার মানে অথেন্টিসিটি আমি এনশিওর করতে পারবো না, বাট আমার অভিজ্ঞতা বলে এই সংখ্যাটা 32% হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, 32% যদি হতো তাহলে আপনারা রিপোর্ট লাগতো না, আপনারা এমনি দেখতে রাস্তায় অনেক মানে সমাবেশ হয়ে গেছে। ঈদের মাসের আজকে 16 তারিখ বেতন হয় নাই। হ্যাঁ, সো এখন এইটা একটা হইতে পারে, অন্যভাবে হইতে পারে যে আপনি যে ঋণের ব্যবস্থাটা সরকার করেছে, সেই ঋণের হলো যেই সমস্ত কারখানাগুলো চালু আছে, কিন্তু অনেক কারখানা কিন্তু অফিসিয়ালি চালু নাই, ধরেন তারা ওই ডিফল্টার হয়ে গেছে, কিন্তু তারপরও তারা চালু রেখেছে সাব কন্ট্রাক্ট বা অন্যভাবে ফ্যাক্টরিগুলি চালু রেখেছে, তারা কিন্তু আবার এই ঋণের আওতাভুক্ত না, তারা কিন্তু ঋণটা পায় নাই। হ্যাঁ, আমি এটা গভর্নমেন্ট যে সিস্টেম করেছে দ্যাটস কারেক্ট, কারণ ওইভাবে আপনি আসলে ঋণ দিতে পারেন না। হ্যাঁ, যে ওই দেওয়াটা আরও জটিলতা তৈরি করবে ব্যাংকিং সিস্টেমে, কারণ ব্যাংকিং সিস্টেমে যেই লোকটা ডিফল্টার তাকে তো ব্যাংক আর নতুন করে ঋণ দিতে পারে না। সো এখানে এটা দেওয়া হয়তো সম্ভব হচ্ছে না, সেই কারণেও সংখ্যাটা বেশি হতে পারে। বাট আমি নিশ্চিত কোনোভাবে এটা 32% যদি ধরেন, তার মানে 700-800 গার্মেন্টস, যদি 2000 গার্মেন্টস আমি মানে 2000 বা 2100 গার্মেন্ট যদি মানে রানিং ধরি, 700-800 গার্মেন্টসে এখন পর্যন্ত বেতন দেওয়া হয়নি। আচ্ছা, সেই জায়গায় আপনার কথার সূত্র ধরেই বলি, যদি আপনি বলেন যে কোনো একটা আপনারা আটকে রাখেন শেষ কর্মদিবস পর্যন্ত, শ্রমিক সংগঠনগুলো অভিযোগ করেছে একই কথা, যে কিছু মালিক ইচ্ছাকৃতভাবে শেষ মুহূর্ত পর্যন্ত বেতন বোনাস আটকে রাখেন। দুইটা আমি বলি, যে কোনো একটা আপনি বললেন, যার ফলে প্রতি বছরই একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, বা কম বেশি এটা নিয়ে কিন্তু লেখালেখি কথা বলা, বা দু এক জায়গায় কিন্তু এটা নিয়ে শ্রমিক আন্দোলনও কম বেশি দেখা যায়, ছোটখাটো আকারে হলেও দেখা যায়। এই অভিযোগের ভিত্তিতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কি পদক্ষেপ নেওয়া উচিত? দুইটা জিনিস, আমি একটা জিনিস বলি। একটা হলো, প্রথমত হলো যে এখানে যে এই সিদ্ধান্তটার কথা বললাম, এটা কিন্তু শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেই নেওয়া হয়। দুই একটা কারখানা এরকম হতে পারে যে তারা ওই আলাপটা হয়তো করে নেই, হয়তো অর্থনৈতিক সংকটের কারণে তারা ওই আলাপটা করে নেই, বা শ্রমিকদেরকে সুনির্দিষ্ট কোনো মানে প্রস্তাবনাও তারা দিতে পারে নাই যে তারা আসলে কত তারিখে বেতন দিবে, কত তারিখে বোনাস দিতে পারে। এখন এই পরিস্থিতির উন্নতির জন্য একটা আস্থার জায়গা তৈরি করতে হবে। যে জায়গাটা বললাম, একটা অনাস্থার জায়গা কিন্তু এখানে আছে। আস্থার জায়গাটা এখানে শ্রমিক বা শ্রমিক নেতৃবৃন্দের একটা আস্থার জায়গা থাকা দরকার, যে নির্দিষ্ট সময় বেতন বোনাস পাওয়ার পরেও যেই কটা কর্মদিবস আছে, হ্যাঁ, অন্যান্য সেক্টরে যেটা হয়, হ্যাঁ, যে তারা ওই পর্যন্ত তারা মানে নিয়ম মতো কাজে হাজিরা দিবেন। এই পরিবেশটা, এই আস্থার জায়গাটা তৈরি করাটাও একটা জরুরি দরকার। এই পরিস্থিতির একেবারে আপনি যে 100% কারেকশান চান, হ্যাঁ, কিন্তু আমি বাস্তবতার নিরিখে বলি
যে এখন পর্যন্ত যে প্র্যাকটিসটা আছে এটা দীর্ঘদিন যাবত প্র্যাকটিস চলে আসে এবং এটা নিয়ে কোনো মানে বড় ধরনের কোনো গোলযোগ কখনোই গোলযোগ যেটা হয় সেটা হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাট মানে যারা আসলে দিতে পারে না এবং যারা দিতে পারবে না ওটা কিন্তু শ্রমিক কিন্তু আজকেই টের পাচ্ছে যে কে শেষ পর্যন্ত পরশুদিন দিতে পারবে কি না পারবে, কারণ শ্রমিক কিন্তু ওই কথা তো ঘুরে কথা ঘুরে এসে মানে মালিকেরই জানে, সে ভিতরের খবর জানে, অ্যাকাউন্টসের খবর জানে, টাকা পয়সা আসছে কি না, হ্যাঁ সে হয়তো আরও 7 দিন আগের থেকেই জানে যে তার বোনাসটা বা বেতনটা অনিশ্চিত, মালিক শেষ পর্যন্ত দিতে পারবে কি না। ওই রকম কিছু কারখানা থাকতেই পারে এতগুলো কারখানার ভিতরে, এবং যেখানে বিশেষ করে রপ্তানির অবস্থা খারাপ, ব্যাংকিং সেক্টরও একটু মানে সাপোর্ট একটু কমিয়ে দিয়েছে, অন্য সময় যেরকম সাপোর্ট দিত সেই সাপোর্টের মানে মানে দেওয়ার মতো সক্ষমতা হয়তো ব্যাংকের নাই বা সার্বিক পরিস্থিতি এরকম নাই। এই কারণে হয়তো ওই অল্প কিছু সংখ্যক কারখানা, যেটা প্রতি বছর আপনারা দেখেন অল্প কিছু সংখ্যক কারখানায় এটা হতে পারে, এটা কিন্তু আমি অস্বীকার করছি না। যাদের আর্থিক সংকট আছে ওইটা শ্রমিকরাও কিন্তু ঈদের 2 দিন আগে না, ওরা আরও 15 দিন আগে থেকেই মোটামুটি একটা আঁচ করতে পারে যে আপনি যেখানে কাজ করছেন আপনার যদি এখানে কোনো সংকট থাকে আপনি ভিতরে টের পেয়ে যাবেন যে আপনার বেতন কেউ না কেউ আপনাকে মেসেজ দিবে যে ম্যাডাম বেতন কিন্তু দেরি হইতে পারে, বোনাস নাও পেতে পারেন। হ্যাঁ, তো এরকম এগুলো বরং একটু বাতাসের আগেই ঘুরে, এই সমস্ত খারাপ সংবাদ একটু বাতাসের আগেই ছড়ায়। হ্যাঁ, মানে একটু শুনলে আপনি আরেকটু এটার সঙ্গে অনেকে একটু রং চং লাগায়, আর একটু আশঙ্কাটা আপনি যখন আতঙ্কিত হবেন তখন বাস্তবতার চেয়ে আপনার আতঙ্কের পরিমাণটা একটু বেশিই থাকে, এটি স্বাভাবিক।